দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকটে বিপর্যস্ত জনজীবন। পাম্পগুলোর সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন থামছে না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। পাম্প সংশ্লিষ্টরা বলছেন চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিরাজগঞ্জে চালু হয়েছে ফুয়েল কার্ড। এছাড়া বিভিন্ন স্থানে চলছে অবৈধ মজুদ বিরোধী অভিযান। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে উপমা রায়ের ডেস্ক রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। জ্বালানি সংকটে নাকাল সারা দেশ, বিপর্যস্ত জনজীবন। ময়মনসিংহ জেলায় এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও মিলছে না পেট্রোল কিংবা অকটেন। আর পাম্প সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। রাজবাড়ীতে কাঠফাটা রোদে লাইনে দাঁড়িয়ে চরম দুর্ভোগে গ্রাহকরা। তেল না পেয়ে অনেকেই কাজে যেতে পারছেন না। এদিকে নো ফুয়েল কার্ড নো অয়েল নীতি অবলম্বন করায় সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরেছে। কয়েকদিন আগেও সেখানে লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের ভিড় লক্ষ্য করা যেত। অবৈধ মজুদ বন্ধের লক্ষ্যে কাজ শুরু করেছে প্রশাসন। চট্টগ্রাম বন্দর এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে একটি ট্যাঙ্কার জাহাজ থেকে অবৈধ মজুদ করা 37,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে 320 লিটার ডিজেল তেল ক্রয় ও পরিবহনের অভিযোগে এক যুবককে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা তেল সংশ্লিষ্ট পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। প্রায় 5,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানটিকে 10,000 টাকা জরিমানা করা হয়। এদিকে মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝাই 4,500 লিটার তেল জব্দ করে হেফাজতে নিয়েছে পুলিশ। তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাৎক্ষণিক লরিটি জব্দ করা হয়েছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।